কিছু পয়সার দরকার হয়েছিল। তাহলে পকেট মানি নিতে হবে। এখানে আর কে ক্যাশ বাক্স খুলে বসে আছে বলুন না। তোমার নাম অর্জুন না? বাবা, নামটাও জানেন দেখছি। এর আগে আপনার পকেটে কখনো হামলা করেছিলাম? ভট্টাচার্যের ছেলে বেয়ারার কাজ করলে জাত যাবে না? জুতোর দোকান করলে যদি জাত না যায়, এটাতে যাবে কি? চাকরি এমনি গাছের ফল। পকেট মারা কোয়ালিফিকেশন দিয়ে চাকরি করতে এসছো? পকেট মারাটা কোয়ালিফিকেশন নয়। উপস্থিত চোর এবং পকেট মার ভাইগণ, আজ আমরা কেন এখানে সমবেত হয়েছি সেই বিষয়ে আমি কিছু বলবো। আমরা সমবেত হয়েছি, আমাদের মাঝখান থেকে আজ খাতার নম্বর কি নাম? অর্জুন। অর্জুন অর্জুন বেরিয়ে যাচ্ছে। প্রশ্ন হতে পারে অর্জুন কে? হ্যাঁ, কে অর্জুন? অর্জুন হলো অর্জুন রাজা দশরথের ভাইপো। দশরথের ভাইপো। ঝ্যাংচাদা গুলিয়ে গেছে। চুপ কর, বিরক্ত হচ্ছে কেন? হ্যাঁ, সেই অর্জুন, সেই অর্জুন। মানে অর্জুন আজ আমাদের ছেড়ে বাইরে চলে যাচ্ছে। যাচ্ছে যাক, তার জন্য দুঃখ নেই। তবে অর্জুনের কাছে আমাদের একটা বিশেষ অনুরোধ, সে যেন বাইরে গিয়ে আমাদের ভালোবাসা ভুলে না যায় এবং শিখে শিখে ফিরে আসে। তার জন্য আমাদের আন্তরিক ভালোবাসা এবং পায়ের ধুলো রইল। ভাই সাহেব, এতক্ষণ আমাদের বিখ্যাত ছিচকে ছাঞ্চেদার মানে আমাদের প্রধান অতিথির বক্তৃতা শেষ হল। এইবার আমাদের সভাপতি, বাংলাদেশের পকেট মারদের গুরু এবং বিখ্যাত স্টার শ্রী পটল পাল আপনাদের কিছু বলবেন। বল না কিছু বল। বলবো। হ্যাঁ নিশ্চয়ই বলবো, কেন বলবো না। ইয়ে হয়েছে, জগৎ বিখ্যাত পকেট মার শ্রমিক ভাইয়েরা, বলছিলাম কি, আমি যখন এই ব্যবসা প্রথম শুরু করি তখন দিনে অন্তত 20-30টা পকেট পাওয়া যেত। আরে সে কি পকেট রে ভাই, একেবারে টাকা পয়সায় ঠাসা। কিন্তু এখন কি হয়েছে, এই কলকাতা শহরে যত পকেট মার হয়েছে, মারবার মতো তত পকেট আর নাই। না হাতালি না, ভুলে যাবো। তাই বলছিলাম কি, বাইরে থেকে আর গুঁতোগুঁতি করে লাভ কি? ভালো হচ্ছে এখানে ফিরে আসা। হ্যাঁ, রাজার জায়গা, সময়ে খাওয়া, সময়ে শোয়া, একেবারে মেজাজি ব্যাপার। যাক, এসব কথা যাক। অর্জুন আজ চলে যাচ্ছে, তাই তাকে এইমাত্র বলবার সে যেন আমাদের বেশি দিন ভুলে না থাকে। এবার হাততালি। অর্জুন ভাই কিছু বলো। বলতে গেলে এই কথাই বলা উচিত। বলবো যে গুরুজনদের পায়ের ধুলো মাথায় নিয়ে, উপদেশ কানে নিয়ে আমি শেষ করে যা বাবা। শেষ কথা হয়তো বললাম যে গুরুজনদের পায়ের ধুলো কানে নিয়ে, উপদেশ মাথায় নিয়ে আমি চলছি। চলি ভাই। কিছু পয়সার দরকার হয়েছিল। তাহলে পকেট মানি নিতে হবে। এখানে আর কে ক্যাশ বাক্স খুলে বসে আছে বলুন না। তোমার নাম অর্জুন না? বাবা, নামটাও জানেন দেখছি। এর আগে আপনার পকেটে কখনো হামলা করেছিলাম? আমাকে চিনতে পারছো না? না, পকেটকে চেনা আর পকেটের মালিককে চেনা তো এক কথা না। আমার নাম ভজহরি নন্দী। ভজহরি নন্দী? ও বেলেঘাটার ওস্তাদ। আরে কি মুশকিল, নামটাই শুনেছি, আগে তো দেখিনি কখনো। বেরোলে কবে? এই কয়েকদিন হলো। বেরিয়ে শুরু করে দিয়েছো? কি আর করি বলো। তা গুরু, তুমি আর ওদিকে যাও না? কোন দিকে? ওই যে আলিপুর ধর্মশালার দিকে। নাই, ভালো। কেন, কি অসুখ করেছে? না, অসুখ না, কোনো ঠাট্টা নয়। সবাই ভালো হয়ে যাচ্ছে, আমিও ভালো হয়ে গেল।
ভালো হয়ে গেল? হ্যাঁ, আমিও ভালো হয়ে গেল। তা গুরু কি করে ভালো হলে? এই হকার্স কর্নার একটা দোকান দিয়েছি, এই এদিক ওদিক করে 2-4 টাকা হয়ে যায়। তুইও ভালো হ, তুই চেষ্টা কর, বুঝলি? চলবে? হ্যাঁ চলবে। তা আমিও চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা কর। নাম অর্জুন ভট্টাচার্য। অর্জুন ভট্টাচার্য? ভট্টাচার্য? ভট্টাচার্যের ছেলে বেয়ারার কাজ করলে জাত যাবে না? জুতোর দোকান করলে যদি জাত না যায়, এটাতে যাবে কি? হ্যাঁ, বেশ কথা জানা তো দেখছি। আগে হ্যাঁ। কি বলে? কিছু বলিনি, বললাম আগে হ্যাঁ। কি কাজ জানান? অনেক রকম জানে। দুটো একটা শুনি। এই ধরুন, এখান থেকে আপনার পকেট থেকে বলে দিতে পারি ওতে কি কি নোট আছে, আর ওই টাকাগুলো কেমন পট করে তুলে নেব, আপনি টেরও পাবেন না। হ্যাঁ, কি জানো বললে? আগে পকেট কাটতে জানি। সে কি? আগে হ্যাঁ। আর তাছাড়া শেয়াল ডাকতে জানি, কুকুর ডাকতে জানি, বেড়ালটাও জানি। আর জিভের তলায় আঙুল দিয়ে কি হচ্ছে কি? এটাও পারি। এটাও পারি মানে? ইয়ার কি নাকি? এটা একটা অফিস। তা আপনি তো পরীক্ষা চাইলেন। কেউ তোমার পরীক্ষা চাইনি। যাও, এখান থেকে বেরিয়ে যাও। আগে আচ্ছা, কে যাও? এই মরেছে, দাঁড়াও। চাকরি? চাকরি? চাকরি এমনি গাছের ফল? পকেট মারা কোয়ালিফিকেশন নিয়ে চাকরি করতে এসছো? পকেট মারাটা কোয়ালিফিকেশন নয়। কোয়ালিফিকেশন নয় পকেট মারটা। না। তো আপনি বাড়ান দেওয়া পকেটটা, বাড়ান না পকেটটা। হ্যাঁ, আমি গানও গাইতে জানি। ইম্পসিবল, ইম্পসিবল। তোমাকে গান টান কিচ্ছু গাইতে হবে না। তুমি বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। শুনুন না, ছুটছেন কেন? আচ্ছা, আমি যেগুলো জানি সেগুলো না বলে যদি কতগুলো অ্যাং ব্যাং চ্যাং মিথ্যে কথা বলতাম, আমার চাকরি হতো না। আমি দুঃখিত তোমার জন্য কিছু করতে পারলাম না বলে, তবে এ কথা বলবো, তোমার স্পষ্টবাদিতে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা। হ্যাঁ, দেখো, আমার মনে হচ্ছে তুমি যদি স্বাধীন ব্যবসা করো নিশ্চয়ই উন্নতি করবে। স্বাধীন ব্যবসা না? হ্যাঁ, আমি কি স্টার্ট দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখো, তোমায় কাজ দিতে পারো বলে মনে দুঃখ করো না কিন্তু। না না, দেখো, সারা জীবনই আমাকে দুঃখ করতে হয়। আচ্ছা, নমস্কার, চলি। তুইও ভালো হয়ে যা, দুনিয়ার লোক সব ভালো হয়ে যাচ্ছে। ঘন্টা হচ্ছে। দুনিয়ার কিছুটা জায়গায় ঘুরে দেখলি তো? কি দেখলি, কি পেলি কি? আচ্ছা, এই দুনিয়া ভদ্রলোক বাস। চলবে না, চলবে না, চলতে পারে না। পৃথিবীকে ভড়কি দাও, বেঁচে যাবে। দেবে না, কেটে পড়ো। ভীষণ খিদে পেয়ে গেছে। কি করা যায়? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।